জীবনে কত কিছু মানুষের চাহিদা, তাই না? আজকে আমি ভিডিওর মাধ্যমে কিছু শেয়ার করব জীবনে সুখী থাকার কিছু মূল মন্ত্র বা জীবনে সুখে থাকার কিছু টিপস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার বন্ধুরা, আমার ইউটিউব ফ্যামিলিরা? তো আজকের সন্ধ্যা থেকেই আর কি ভিডিওটা শুরু করছি, নাস্তা থেকে। তো নাস্তার মধ্যে আনছে ওর বাবা আজকে প্যাটিস, মিষ্টি প্যাটিস, ঝাল প্যাটিস, এক একজন এক একটা খাই আমরা। তারপর একটু বাটার বন নিয়ে আসছে ছোটো ছোটো, এবং একটু চা খেলাম। সন্ধ্যা আমার চা না খেলে হয় না, সকালেও চা না খেলে হয় না। আমি যে কী পরিমাণ চা পাগলি একটা মেয়ে তা বলা যায় না, এমন একটা অবস্থা। এখন বলেন কেমন আছেন আপনারা, সেটা আমাকে জানাবেন কমেন্টসে। আর ডিমটা সকালে তো একজন ডিম পোস্ট খায়, আর আরেক ছেলের জন্য ডিম সিদ্ধ, এক একজন এক একটা খায়। তো জীবনে সুখে থাকতে গেলে কী কী করতে হবে সেটা আজকে একটু জানাবো। বেশি কিছু না, অল্প কিছু আর কি, আপনারা ফলো করলেই পারবেন। আর এই সাদা ভাতটা দেখতেছেন, আমার বড় ছেলে কিন্তু মাছ মাংস খেতেই চায় না, অনেক লুকায় লুকায় আর কি, অনেক কিছু বলে তারপর আমি খাওয়াই। রাত্রে আবার আমি থালা বাসন ধুইতেছি, আমার রান্নাঘরের আলো কিন্তু অনেক কম, তার জন্য এর ভিডিওটা এমন আসছে, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রান্নাঘরে লাইটটা চেঞ্জ করব, রান্নাঘরটাই আর কি চেঞ্জ করব আমি সুন্দর মতো ঠিকঠাক করে আর কি ডেকোরেশন করার চিন্তায় আছি, কিন্তু আমি সময় করে উঠতে পারতেছি না, এমন একটা অবস্থা। এই কাজ সেই কাজ লেগেই আছে। দেখবেন এক জীবনে মানুষের চাহিদা শেষ নাই। একটা জীবন কতটুকু আর পায় মানুষ বলেন তো, কিন্তু মানুষের চাহিদার কোনো শেষ নাই। তারপর দেখবেন এক একজনের অনেক দেখবেন আছে, সেটা দেখেও অনেকে আবার দেখবেন হিংসা করে। থাকে না একটা ফ্যামিলির মধ্যে, ধরেন অনেকে অনেক ভালো অবস্থায় আছে কিন্তু তার কেন নাই, এটা দেখেও কিন্তু হিংসা করে। কিন্তু এতটুকু বোঝার চেষ্টা করে না যে রিজিকে আপনার যা আছে আপনি তাই পাবেন। আর দিন শেষে কিন্তু আমাদের ঠিকানাটা ঠিক একই জায়গায়, সবার একই জায়গায়। অনেক ধনী অবস্থায় যারা আছে তারাও একই জায়গায় যাবে, আর যারা একটু অবস্থা অনেক খারাপ তারাও একই জায়গায় যাবে, শুধু কর্মফলটা নিয়ে যাবে ভালো আর মন্দ। কি আমি কি ঠিক বললাম আমার আপুরা? সব ধর্মের জন্যই কিন্তু বলতেছি, সব ধর্মেই তো আছে, সব ধর্মেই তো বিচার হবে, সব ধর্মেই তো সব আছে। আমি সব ধর্মের জন্যই বলছি, শুধুমাত্র যে মুসলিম ধর্ম তা না, সব ধর্মেই আছে। কিন্তু ভালো মানুষ, ভালো হওয়া, চিন্তাধারা সব কিছু পরিবর্তন করতে হবে, এই আর কি। তারপর ধরেন চাহিদা, যেটা আমি বলবো। আচ্ছা, চাহিদার কথা বলার আগে আগে আমি শেয়ার করি, এখানে কিন্তু আমি রুটি দেখেন বানাচ্ছি, আবার ছেঁকছি। সকালে আমার ভিডিওটা যেভাবে দেখছেন মানে একদম মেশিনের মতো কাজ করা, ঠিক আমি কিন্তু সারাদিন এভাবেই কাজ করি। আমি যদি দেখাতে পারতাম আমার আপুদেরকে বা আমার ইউটিউব ফ্যামিলির পরিবারের সবাইকে যে আমি কী পরিমাণ কষ্ট করি দুইটা বাচ্চাকে নিয়ে একা একা। আমি আবার আজকে একটু বাইরে যাব, তো আমার কাজ শেষ, সবাইকে নাস্তা খাওয়ার পর একটু বসলাম আজকে বারান্দাটার মধ্যে, কারণ বাইরের পরিবেশটা এত ভালো লাগতেছিল, তাই আমি একটু বসে চা খাচ্ছিলাম। তারপর আমি মাছ ভেজাইলাম, কয়েকটা মাছ আমার হলুদ লবণ দিয়ে মাখানো ছিল। বললাম না বাইরে যাব, বাইরে থেকে আসার পথে আমি আমার পেজের কাজ বললাম না, আমার বিজনেস পেজের জন্য একটু বাইরে গিয়েলাম। এসে দেখি আয়াতের বাবা এভাবে ঢেঁড়সটা কেটে রেখেছে, ভাতটাও রান্না করেছে। ভাত রান্না করার দরকার যতটুকু, তার থেকে এক পট আরও বেশি চাল দিয়ে বসিয়ে ফেলছে। আর আমি তো বাইরে যাওয়ার আগে বা বেগুনটা আর কি কেটে নিয়েছি। যখন বুয়া ছিল আর কি, আমার হেল্পিং হ্যান্ড ছিল, তখন এই সবজিগুলো ছিল না। আপনাদের ভাই আস্তে আস্তে উনি চলে গেছে, তারা হুড়া করে চলে গেছে, যেন কাজ আর বেশি করতে না পারি। এই হয়েছে আরেক জাল, আরেকদিন শেয়ার করব তাকে নিয়ে। আর এই তো আমি রান্না করব, আর আপনাদেরকে বলি চাহিদার কথাটা। চাহিদা ধরেন আপনার অনেক আছে, কিন্তু ইচ্ছা আছে, আপনার ইনকাম তো কম, তখন কি করবেন? আপনি তখন চিন্তায় পড়ে যাবেন, হতাশায় পড়ে যাবেন, তাই না? অস্থিরতা বেড়ে যাবে, তখন আপনার কোনো কাজে আপনি মন বসাতে পারবেন না। তখন দেখবেন আপনার খুব খুব খারাপ লাগতেছে। যদি একটু চিন্তা করেন যে না, আমার রিজিকে আসছে এতটুকু, আমি এতটুকুই ভোগ করে যাব, আর নিয়ে যাব কি, যাব শুধু আমার কর্মফলটা, তখন দেখবেন আপনি কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী, এবং কোনো চিন্তা আপনার মাথায় আসবে না। কয়েকদিন আগেও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম যে না, আমি থাকবো না, আমার আর ভালো লাগতেছে না, আমার ধৈর্য হারা হয়ে যাচ্ছি। অনেক আপুরা আমাকে বলেছে না, ধৈর্য নিয়েই কাজ করতে হবে। ইউটিউবেও সেম, আমরা যদি এইভাবে কাজ করি, যদি জানি যে অভিজ্ঞতার জন্য আসছি, কিছু শিখতে আসছি, আর যা পাবো সেটা আমাদের বোনাস, আমাদের চেষ্টা করতে দোষ কী, সেটাই তো। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ভাবতে হবে কিন্তু যে না, আমরা যতটুকু পাবো, আমার রিজিকে যতটুকু আছে ঠিক ততটুকুই পাবো, এর বেশিও না এর কমও না। কিন্তু অনেকেই দেখবেন আপনার ইনকামের থেকে খরচও বেশি করে ফেলে, ঋণ করেও হলো খরচ করে,
নয়তোবা ইনকামের থেকে আপনার বেশি রকম আর কি চাহিদা থাকে, তারাই কিন্তু হতাশায় থাকে, অস্থিরতা বৃদ্ধি থাকে, আগে সুখেও থাকে না। তাই সুখে থাকার মূল মন্ত্র কি বলে দিলাম বলেন তো? সুখে থাকার মূল মন্ত্র হচ্ছে আপনাকে যা আছে আপনি ততটুকুই সন্তুষ্ট থাকতে হবে, এবং আল্লাহ তাআলার প্রতি, আপনাকে যে সৃষ্টি করেছে তার প্রতি বিশ্বাস রাখতে হবে। আর এখন তো শেষ পর্যায়ে আমি এসে পড়লাম। রান্না করলাম বেগুন আলু দিয়ে, রুই মাছ, পাবদা মাছও দিয়ে দিয়েছি। বিদায়বেলা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন, ভালো লাগলে অবশ্যই বলে যাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাতের বাবার হেল্পিং হ্যান্ড আসছে রাতে, তাই তাকে একটু চা এবং বিস্কিট দিলাম। এই আর কি বলবো, নেক্সট একটা ভিডিওতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তখন আবার কথা হবে আমার বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।